কোথায় পড়ে গেল না এখন? ওই তো আমার ফেলাই দিলা। আমি ব্যথা পাইছি, এটা তো একবার জিজ্ঞেস করলো না যে তুমি ব্যথা পাইছো কিনা। কেন ব্যথা পাইবা? তুমি যদি ইচ্ছা করে ধরা দিতা তাহলে তার ব্যথাটা পাইতা না। কেন আমি তোমার ধরা দিব কেন? এই যে তুমি দৌড়ে দৌড়ে আমার ধরলা, এটার ভালো লাগে আলাদা। তুমি জানো তুমি আমার ভালোবাসো না, তাহলে আমি তোমার যদি এত সহজে ধরা দিই তাহলে কিসের ভালোবাসা? দেখো, প্রেমে যত কষ্ট করবা ভালোবাসা তত গভীর হইব। বোকা। বুঝলাম, এত তো বুঝে নেই আগে, এখন বুঝতে পারলাম প্রেমে যত কষ্ট তত মজা। শোনো, এবার তো বাড়িতে বিয়ের কথা বলো, অনেকদিন তো হয়ে গেল। ঠিক আছে, আমি সময় সুযোগ করে বলবো। তো এত তাড়াহুড়া করলে তো হবে না। এত তাড়াহুড়ো না করলে তো হয় না। ওদিকে তুমি বছর পর বছর পার হয়ে যেতেছে, বলবো অল্প করে আর বলতেছি না। আর কতদিন বলো? আচ্ছা বলবো, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তো। পায়েল! বাবা তুমি? এই তুই এখানে কেন? হ্যাঁ, আমার মেয়ের লগে তোর কি? না মানে চাচা, আমি আর পায়েল আমরা দুজন দুজনকে ভালো। থামো! ভালোবাসে? ভালোবাসা মুখ দেখ বললেই ভালোবাসা হইলো, তাই না? তুমি কোন সাহসে আমার মেয়ের ভালোবাসার কথা বলো? আমার শাশুড়ি আমার ভালোবাসে। দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এতদিন হয়তো তোমার কাছে বলি নাই, কিন্তু আজকে যেহেতু দেখে ফেলাইছো, শুনে রাখো, আমি রান্নার কোনোদিন ভুলতে পারবো না। ওরে আমি সারা জীবন ভালোবাসে যাবো। পায়েল! কি ব্যাপার, থামলা কেন? মারো। হ্যাঁ, ঠিকই মারতাম। আর যদি তোর মা পয়সা থাকতো, ঠিকই আজকে তোর গায়ে হাত তুলতাম। এই পোলা, তোমারে কইতাছি, তুমি ভবিষ্যতে আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইবা না। নিজেদের পরিবার কেমন আর আমার পরিবার কি এটা তুমি ভালো করে জানো। বাবা মায় কষ্ট করে পড়াশোনা করাইতেছে, এমন কিছু করো না যে তোমার ভুলের কারণে তোমার বাপ মাকেও মাসুল দিতে হইতেছে। যাও তুমি। আমি চাচা এমন কোনো ভুলই করি নাই। আমি জাস্ট পায়েলকে ভালোবাসি, আর ভালোবাসা তো অপরাধ না। আপনি এভাবে কেন বলতেছেন? ভালোবাসা অপরাধ না কি সেটা আমি বুঝবো। তুমি যাও, যাও। না আবার রানা? এই বাবা, তুমি ওরা এখান থেকে তাড়াই দিলা কেন? তারা দিব না মানে? এই তুই কি মনে করছো শহরে তুই আমার সম্মানের দিকে তাকাইবি না? একটা গরিব মানুষের পোলারে তুই ভালোবাসছস। দেখো বাবা, তোমার কাছেও গরিব হইতে পারে, কিন্তু আমার কাছে গরিব না। আসলে তোমার মনটাই নোংরা, এই জন্য তুমি ওরা গরিবের চোখে দেখতেছো। তোমার মন পরিষ্কার করো, তাই ওরা বড় লোক মনে হইব। আর ও গরিব হোক বা বড় লোক হোক, আমি ওরে ভালোবাসি, এর সবচেয়ে বড় কথা। ও ওর ভালোবাসে তুই অন্ধ হয়ে গেছস না? অন্ধ হয়ে আজকে গেছি। থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আয় আয় আমার লগে আয় আয়। ছাড়ো। আচ্ছা বোনা, কি হয়েছে বাবা? তুই ভয় নাই তাই বল। তোর বোনটা তো বড় হয়ে গেছে, ওর তো এখন পাখা গজাইছে, এখন উইরা বেড়াবার চায়। তার জন্য যা করা দরকার তাই কর। কি পাখা গজাইছে মানে বুঝতেছি আরে না। প্রেম করে, তোর বোন প্রেম করে। তাও কার লগে জানিস? উত্তর পাড়ার রানার লগে। বুঝতে পারছি আব্বা, তুমি এমন ব্যবস্থা করো যাতে প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যায়, আর বিয়ের ব্যবস্থা করো। না ভাইয়া, দেখো আমি না রানার অনেক ভালোবাসি। চুপ! রানা খুব ভালো ছেলে। থাম, ভালো ছেলে? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে রানারে ছাড়া বিয়ে করবে না এরকম কথা বলে। যা করার কর, আমার আর সহ্য হইতেছে না। আমি ওর সামনে থাকলে ওর আমি খুন করে ফেলাম। এই তোর ঘরে যা, আমি তোর বিয়ের ব্যবস্থা দুদিনের মধ্যে করবো। দেখো ভাইয়া, তোমরা যখন যা করবে তাই তো আমি শুনবো না। তোমরা চাইলে আমি বিয়ে করবো না। আমি কইলামই তো, আমি রানারে ভালোবাসি, আমি রানারে বিয়ে করবো। আর যদি বেশি জোর জবরদস্তি করছো, দরকার পড়ে আমি পালাই যাবো এই বাড়ি থেকে। চুপ! রানা রানা করবি তাহলে দেখবি রানা পৃথিবীতে নাই। ঘরে যা, যেটা কইছি না যা। না আমি করে যাবো না। পায়েল যা। রানা তোর ব্যবস্থা করতেছি। ভাই, তোমার কি হয়েছে? মন খারাপ করে এনে বই আনিছো? না, তেমন কিছুই না। পায়েলের আমার সম্পর্ক আর বাবা চাই না গেছে, আমার অনেক শাসন করছে আর বলছে আমার যাতে পায়েলের আশেপাশে আর না দেখি। আচ্ছা এখন কি করবো ভাবি কত? ও এই কথা শোনো ভাই, তোমার একটা কথা কই, প্রেম ভালোবাসার মধ্যে যদি বাধাই না থাকে, সে ভালোবাসা কিন্তু শক্ত হয় না। তা তো বুঝতে পারলাম ভাবি, কিন্তু ওর বাবা যেভাবে বলছে আমার মনে হয় না আমি আর পায়েলের সাথে দেখা করতে পারবো না। আচ্ছা ভাবি, একটা কাজ করো, তুমি পায়েলকে বাড়িতে যাও, পায়েলকে বলো আমি আজকে বাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। যাও, সাবধানে যাই। পায়েল, পায়েল, কে?
ভাবি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভাবি আমিও ভালো আছি। তা কি মনে করি আমাকে বাড়িতে? আসছি, দরকার আছে দেখেই তো। আর শুনলাম তোমার বাবা নাকি রানার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ভাবি কিন্তু কি করবো কোন, আমি তো আর বাবার উপরে কথা বলতে পারি না। ওরা বললেন যে বাবা ওর সাথে খারাপ ব্যবহার করছে, আমি অনেক কষ্ট পাইছি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে নিতে আসছি। নিতে আসছেন মানে? কই নিয়ে যাবেন আমারে? রানাই কইছে তোমারে নিয়ে পলায় যাব, তাই তোমারে নিতে পারাইছে আমারে। হ্যাঁ হ্যাঁ সত্যি কইতাছি। ঠিক আছে তাহলে চলেন। মাম কই যাও তুমি? বাবা রানাদের বাড়িতে যাইতেছি। রানাদের বাড়িতে? রানাদের বাড়িতে কেন? কেন আবার? রানা মারা যাইতে কইছে তাই যাইতেছি। সব কৈফিয়ত কি তোমার কাছে দিব নাকি আমি? তুমি মনে হয় নিতে আইছো না? হ্যাঁ দাদা, আমি নিতে আইছি। আর রানাই আমারে পাঠাইছে। শুনলাম আপনি নাকি রানার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। ওনাটার লোকে খারাপ ব্যবহার করা আমার উচিত হয় নাই। পরে আমি বুঝতে পারছি। আচ্ছা মা, এক কাম করো তুমি, মান সম্মানের ব্যাপার তো, তুমি যাও, আমি রানার লগে আমার মায়ের বিয়া দিন। বাবা তুমি সত্যি কইতেছো তো? আরে মা, সত্যি কইতাছি। আমার মায়ের যে কাম করলে সুখ হইব, আমার তো ওই কামই করুন লাগবে। রাসেল, বৌমারে তুই আগে গিয়া যা। জান ভাবি রানাতে গিয়ে খবরটা দিন কিন্তু। বাবা আমি অনেক খুশি হয়েছি। এই না আমার বাবা। খুশি তো তোর হইতেই হইব, খালি রানার এই বাড়িতে আসতে দে, তারপর যা করণ লাগবো ওইটা আমার মনেই আছে। শোনেন একটা কথা কই, আপনার গলাকে আত্মীয় হয় না, আমার খুব খুশি লাগতেছে। আমারও খুশি লাগতেছে যে আপনাকে লাগে আমরা আত্মীয় করুন, খুশির ব্যাপার না এটা। হ্যাঁ হ্যাঁ খুশির ব্যাপারই তো। কি হইলো, কি দেখতেছেন? না না কিছু হয় না, চলেন। যাইতেছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি ওদিকে ঘুরে দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। ফকিন্নির বাচ্চা আমাকে লাগে আত্মীয় করবি, হ্যাঁ খুব খুশি লাগতেছে। যা ওই পারে যাই আত্মীয় করগা। ভাবি, ভাবি কি ব্যাপার? ভাবি কথা হয় না কে? ভাবি বুঝতে পারছি এসব কিছু পায়েলের বাবার চক্রান্ত। তুমি যতটা সহজ করে ভাবি ভালোবাসা মাইনে নিছো, ওরা ততটা সহজ করে মাইনে নিতে পারে নাই। আজকে আমার ভালোবাসার জন্য তোমার মরতে হইলো, কিন্তু ভাবে আমি তোমার কথাই দিয়েছি, যেমনি হোক পাইলে আমার বাড়ি বই আসবো। তাই ভাবি যতক্ষণ পর্যন্ত পাইলে আমার বাড়ির বউকে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দাফন করুন না। আব্বা কাম শেষ। শেষ মানে? মাইরে ফেলেছি। ভাইয়া তুমি কারে মেরে ফেলাইছো? কাউরে না মানে? আমি মাত্র শুনছি তুমি কইছো মাইরা ফেলাইছো। বাবা ও কারে মেরে ফেলাইছে? আহা, এত উত্তেজিত হইছস কে? রানার ভাবিরে মাইরা ফেলাইছে। মাইরা ফেলাইছে। এই শোকে যদি তরে রানা ভুইলা যায়। বাবা এসব কি বলতেছো তুমি? তোমরা মানুষ না জানোয়ার? একটা জল জানতো মানুষকে তুমি মাইরা ফেলাইলে ভাইয়া। তুমি ওই। আল্লাহ ক্ষমা করবো না। শোন, মাইরা ফেলাইছে, ভালো হয়েছে। ওই 2 দিন পরে পরে আইসে এরকম গেঞ্জাম করতো। এখন পথের 1 টাকাটা অন্তত গেছে। কে কইছে কাটা? রইলো বাকি রানা রে। দেখো বাবা তুমি এমন করো না। আমি আমি রানার বলতে পারবো না। রানার ভাবিরে মাইরা ফেলাইছো তাতে কি হইছে? আমি রানার ভুলবো না, এটা তোমার মাথায় রাখো। রাখ, তুই মনে করে রাখ, কিন্তু রানা তখন কবরে থাকবে। তুই তখন কবরের কাছে যাই কান্দিস। চুপ কর বাবা। তোমরা রানার ভাবিরে মাইরা ফেলাইছো তাতে কি হইছে? রানা ঠিকই এর বদলা নিবে দেখো। বাহ, খুব সুন্দর একটা কাজ করছেন। সামান্য ভালোবাসার অপরাধে আমার বাবলার এই জন্য থেকে তাড়াই দিলেন, মায়েরা ফেলেন একদম।
একদম ঠিক কাম করছি, একদম ঠিক কাম করছি। তুই যখন আমার মাইয়াটার দিকে হাত বাড়াইছস তখন তুই আমারে মাইয়া ফেলাইছস। হ্যাঁ আমি ওদের মেরে ফেলাইছি, এখন আরো মেরে ফেলাম না। আপনাদের বাপ ছেলে দুজনেই আমি পুলিশের কাছে দিব। এবার দুজন জেলে যা পয়সা মরবেন তখন দেখবো আপনাকে অহংকার হয়ে থাকে। রাসেল আসেন ভাই, তোমার ভাই আর বাবা মিলে আমার ভাবির মেরে ফেলাইছে। আমি ওদের ক্ষমা করতে পারলাম না, আমি ওদের এখন পুলিশের কাছে দিব। রানা ক্ষমা করার দরকার নাই। আমার বাবা হইছে আর ভাই হইছে, তাতে কি হইছে? শাস্তি ওকে পাইতেই হইব। ওকে থানায় নিয়ে যাও তুমি। মা পায়েল, এটা তুই কি কস? আমি তোর বাবা হই। চুপ করো, কোনো খুনি আমার বাবা হইতে পারে না। রানা তুমি চুপ করে দাঁড়াইছো কেন? নিয়ে যাও ওদের। আর শোনো, এরা যেন ফাঁসির হাত থেকে বাঁচতে না পারে। আমি সেই ব্যবস্থা করতেছি, তোদের দুজনে থানায় দিয়ে তারপরে তোর মেয়ের বিয়ে করবো।